এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোতা শিবরাম। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন শুরু করছি। এটা হলো তোমার শনিবার, শ্রাবণ মাসে এটা হলো প্রথম শনিবার, 19শে জুলাই। এখন বাজে ভোর 4:35। এখন দেখে চলো আজকের ব্লগটা। আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে পড়ার একটাই কারণ আজকে যেহেতু শ্রাবণের প্রথম শনিবার আর এই বারটা আমি করি। আর যেহেতু বারবত দিন মানে সকাল সকাল পুজো দেওয়ার ব্যাপারটা তো থাকে, আমি সকাল সকালে এটা পুজো দিই। কারণ আমি সিন্নিটা করি না, ফলাহার দিই, এমনি পুজোটা দিই। সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো সারছি। আর এতটা বড় ঘর ধরে আমার কাজ সারতে যেহেতু অনেকটা সময় লাগে, সেই জন্য হাতে সময় নিয়ে আমাকে কাজটা কিন্তু করতে হয়। কারণ প্রতিদিন যেহেতু সংসারের মধ্যে কাজ করছিস, কাজ করতে করতে প্রতিনিয়ত সংসারের মধ্যে আমার একটা অভিজ্ঞতা এসে গেছে যে আমার সংসারে কতটা সময় লাগবে যে এই কাজটুকু করতে। আর বাড়িটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য আমার একা হাতে তো আমি খুব তাড়াতাড়িভাবে কাজ করতে পারি না, মাঝে মাঝে নিজের মতোভাবে কাজ করি। সেই জন্য হাতে সময় নিয়ে উঠে পড়লাম যাতে পুজো দিতে যাওয়ার সময় তাড়াহুড়ো করতে না হয়। এখানে প্রথমে ঘুম থেকে উঠেই দেখলে ঠাকুর মন্দিরটা বাসি জামা কাপড় চেঞ্জ করে গা ধুয়ে বাসি জামা কাপড়টা আগে চেঞ্জ করেছি। চেঞ্জ করে আগে ঠাকুর মন্দিরটা মোছামুছি করে নিয়ে তারপর উঠানে সব ঝাড় দিয়ে ওদিকে দিলাম তোমার তুলসী তলায় জল দিয়ে উঠানে সব জল ছড়া দিলাম। দিয়ে বাইরে এই যে জামা কাপড়গুলো কিছুটা মিলে দিয়েছি। মিলে দিয়ে আমি এখানে একটু পায়চারি করতে করতে ব্রাশ করে নিচ্ছি। আর ওদিকে মেয়ে আর সবাই ঘুমাচ্ছে। কারণ দেখো, আমরা সংসারটাকে ভালোবাসি বলেই সংসারের প্রতি ভালোবাসার টানেই বলতে পারো দিনকে রাত, রাতকে দিন কিন্তু আমরা করে দিই। কারণ সংসারের রান্নাবান্না থেকে শুরু করে একটা দুটো কাজ নয়, একটু জেড সমস্ত কিছু কাজকর্মগুলো আমরা কিন্তু একা হাতে সংসারটা গুছিয়ে করি। কারণ একমাত্র সংসারের ভাগকে ভালোবাসার টানেই বলতে পারো। কারণ যে কোনো জিনিসকে ভালোবাসতে গেলে তাকে ভালোবাসা দিতে হয়, সেটা সংসারই বলো আর মানুষই বলো কেন। কারণ মানুষকেও যদি বলো, ছোটোই বলো বড়োই বলো, প্রত্যেক যে কেউ অন্যকে ভালোবাসা দিলে তবে তার থেকে কিন্তু ভালোবাসাটা পাওয়া যায়। আর সংসারের ক্ষেত্রেও সেরকম, সংসারকে যত তুমি ভালোবাসা দিয়ে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখবে, তোমার সংসারটা ঠিক সেরকমই সুন্দরভাবে কিন্তু গোছানো থাকবে। আর এখানে চলো স্নান করে ওদিকে পুজো দিয়ে চলে এলাম। পুজো দিয়ে এসে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, কাপড়টা অনেক দিন, কারণ দেখো সচরাচর বাড়ির মধ্যে যেহেতু জামা পরি আর কাপড়টা পরেছি বলে না একটু কেমন যেন অস্বস্তি লাগছিল। আর কাপড় পরে কাজ করার অভিজ্ঞতা না আমার একদমই নেই। কাপড় পরে কাজ করতে হলে আমি পুরো আনকমফোর্টেবল ফিল করি। সেই জন্য কাপড়টা কখন খুলবো এটা ভাবছি। আবার ভাবছি এদিকে সময়ও হয়েছে, সকাল থেকে উঠেছি আর যত এবার টাইম বাড়ছে আর যেন ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম চলো আগে রান্নাবান্নাটা বসিয়ে দিই, তারপরে একটু নিজের, কারণ কাজ যেহেতু আমাকে করতে হবে তাই কাজটা আগে গুছিয়ে করে নেওয়াটাই ভালো। একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে, আজকে তো শনিবার নিরামিষই রান্নাবান্না হবে, কোনো কিছু আঁচ করবো না। আমি তো ভাত খাবো না, ওরা খাবে, কিন্তু আমি তো শুকনো খাবো। আর ওরা যেহেতু ভাত খাবে, আবার এক তো তরকারি ভাত তো করা যায় না, একটু ডাল একটু পোস্ত আর কি করা যায়। আর সাথে তো দই আছে, শনিবার মানে আমার বাড়িতে কিন্তু দইটা কিন্তু অবশ্যই কিন্তু আসে। এদিকে চলো দুদিকে দুটো আস্তে আস্তে হচ্ছে হোক, তার ফাঁকে আমি এদিকে কিছু ধোয়াধুয়ি আছে সেগুলো কিছু ধোবো। ধোয়ার পর তারপর ভাবলাম চলো ভাতে একটু কচু দেওয়া বাকি ছিল সেটা দেবো। মানে কচু দুটোকে ধুয়ে আর একটু কেটে নেবো, কেটে নিয়ে ভাতে, কচু দুটো যেহেতু টাটকা তো ভাতের মধ্যে দিলেই একদম উপরলে ফেনা হয়ে যাচ্ছে। আর ওলো বলো বা কচুই বলো একটু ভালো করে সিদ্ধ না হলে না ভালো লাগে না। আর ওদিকে রান্নাবান্না করতে কিছু মুদিখানা বাজারও বাড়ন্ত হয়েছিল, আর নিয়েছিলাম, সেটাই একটা করে চলো ঢেলে রাখছি। ভাবলাম ওদিকে যেহেতু করতে হোক, তার ফাঁকে এদিকে আমি ডাঁটাটা কাঁচা, ডাঁটাটা দেখো এত সুন্দর আর একদম নরম ডাঁটা ছিল, যেটা কালার দেখেই বোঝা যাচ্ছে। দেখো একদম কচি ডাঁটা, একদম গাছের পুরো ফ্রেশ। আর অন্যান্য ডাঁটা কী বলতো, সেটা কীরকম রংমরা হয় বা কাটলে মানে দুদিক তো ফালি হয়ে যায়, সেইগুলো দেখবে টাটকা ডাঁটা থাকে না, অনেক দিনে সেগুলো থাকে। আর এগুলো পুরো টাটকা একদম ডাঁটা, যেটা আর টাটকা শাকসবজি বলো না কেন, দেখলেই দেখবে সেটা বোঝা যায় কাটার সময়তেই। আর এদিকে আলু পোস্ত বসাবো, এই যে আলু পোস্ত বলি, ডাঁটা আলু পোস্ত করবো। ও একটু যেহেতু টাটকা ডাঁটা ছিল, সেটা আমরা শুধু আলু দেবো কেন, ডাঁটাটাও একটু দিয়ে দিই, ভালো লাগে। ডাঁটা আলু একসঙ্গে পোস্ত করলে একটু টমেটো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ অনেক ডাল ঘন একটু ডালের সাথে খুব সুন্দর খেতে লাগে। শনিবার দিনে বেশিরভাগ কিন্তু পোস্তটাই চলে, আর আমার বাড়িতে পোস্তটাও সেই জন্য হয়। আমার মেয়ে ডাঁটা খাবে না, ও কিন্তু আলুদের সঙ্গে একটু পোস্ত দিলে ওইগুলো বেছে বেছে খেয়ে নেয়। যেহেতু আমার একা হাতে সংসারের সমস্ত কিছু দায়িত্ব আমাকে পালন করতে হয়, সেই জন্য আমার
বাড়ির মধ্যে আমরা যেরকম খাবার দাবার খাই ঠিক সেরকমই খাবার দাবার খাওয়া ওকে আমি ছোটো থেকেই শিখিয়েছি। ওর জন্য আলাদা করে কখনোই আমি কোনো কিছু রান্নাবান্না কোনো দিনই করিনি, কারণ ওর ভাতের পর থেকে ও আমরা যেরকম যা যা খাবার খাই ওর কারণ আমাদের রান্নাবান্না খুব বেশি যে রিচ হয় বা ঝাল হয় তা কিন্তু না। আর ঘরোয়া রান্নাবান্না খাওয়া আজ নয়তো কাল তো বাচ্চাকে শিখতে হতো, আর যদি আগে থেকেই যদি শিখে যায় তাহলে অনেকটা মায়েদের কিন্তু বেশ ভালো হেল্প হয়। আর এদিকে চলো রান্নাবান্নাটা ওদিকে হয়ে যেতে এদিকে কিছু বাসনপত্র ছিল ভাতের ট্রারের উপর দিয়ে, সেগুলো সব ধুয়ে নিচ্ছি। কারণ হাতের সামনে একটা জল থাকলে কিন্তু মেয়েদের এটাই রান্না করার সময় সুবিধা হয় যে তোমার রান্না করতে হতে কিছু ছোটো ছোটো বাসনপত্র বলো একটু আধটু বাসনপত্র মেজে নেওয়া, যেটা অনেকটা কিন্তু তোমাকে কাজে হেল্প করে বলতে পারো। আর ওদিকে বাসন আরে মেজে নিয়ে আর এদিকে কিছু জামা কাপড় তুলবো, এই কারণে আবার দেখছি আকাশটা মেঘলা করছে। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমাদের কার কার আমার এই ভিডিও ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানা। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটা ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই কিন্তু যেও। একটা ভিডিওতে লাইক দিলে কী হয় বলো তো, তোমাদের লাইকটা দেখে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা বেশ উৎসাহ দেয়। এদিকে চলো জামা কাপড়গুলো তো তুলেছি, কারণ বৃষ্টি বাদলের দিন মানে একবার জামা কাপড় মিলো একবার জামা কাপড় তুলে এই হলো সারাদিনের কাজ। আর আজকে যে জামা কাপড় জমেছে মানে কি বলবো, আর ধারণার বাইরে এই জামা কাপড় গুছোতে গুছোতে নিজের ঘুম এসে যাচ্ছিলো। কেন জামা কাপড়গুলো রেখে দিয়ে আগে ভাবলাম চলো রান্নাবান্না যেটা হচ্ছে সেটা আগে ঝামেলাটা মিটিয়ে দিই। আর ওদিকে ডাঁটা আলু পোস্তটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম ওটা আস্তে আস্তে হয়ে গেলে আমার এদিকে কাজ অলরেডি প্রায় সমস্ত কিছু শেষ হয়ে যাবে। খুব বেশি একটু মানে একটু রসা রসা রাখলাম, খুব বেশি শুকনো করি, কারণ আলু তো আলুর যে কোনো তরকারি করলে দেখবে একটু রসা রাখলে সেটা দেখবে একটু টেনে নেয়, আর টেনে গেলে জিনিসটা দেখবে একটু কমেও যায়। আর এদিকে চলো ফাইনালি আমার রান্নাবান্নাটা রেডি হয়ে গেছে। এখন তোমার ঘড়ি কাটায় পুরো 12টা বাজে, একদম 4:30 থেকে 12টা পর্যন্ত মধ্যে রান্নাবান্নাগুলো শেষ করব। আর ওদিকে এখনও অনেক কিছু কাজ আছে, একটু রেস্ট নেবো, তারপর অন্যান্য ঘরের কাজে বা বিকেল থেকে আবার হাত দেবো। এদিকে লাঞ্চে তোমার হয়ে গেছে ভাত, ডাঁটা আলু পোস্ত, ওদিকে ডাল, আর সাথে রয়েছে একটু মিষ্টি দই। এই হলো আজকে আমার শনিবারের লাঞ্চ। কেমন লাগলো অবশ্যই।